বাংলার বাঘ শেরে বাংলা একে ফজলুল হকের আজ ৬৩তম মৃত্যুবার্ষিকী। মোহাম্মদ বশির আহমেদের রিপোর্টে বিস্তারিত। অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী বাংলার বাঘ শেরে বাংলা আবুল কাশেম একে ফজলুল হক ১৯৬২ সালের ২৭শে এপ্রিল প্রায় ৮৯ বছর বয়সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। এ প্রবীণ জনদরদী নেতার মৃত্যু সংবাদ প্রচারের সঙ্গে সঙ্গে সারা বাংলায় নেমে আসে শোকের ছায়া। ঢাকার পুরনো হাইকোর্টের পাশে তার মরদেহ সমাহিত করা হয়। বাঙালি সমাজ যতদিন বেঁচে থাকবে ততদিন তাদের হৃদয়ে ফজলুল হক চিরজীবী। আশ্চর্য প্রফুল্ল চন্দ্র রায় বলেছিলেন, আমি রাজনীতি বুঝি না, এসব দিয়ে ফজলুল হকের বিচার করি না, আমি তাকে বিচার করি গোটা দেশ ও জাতির স্বার্থ দিয়ে। খাঁটি বাঙালি ও সাচ্চা মুসলমানিত্বের এমন সমন্বয় আমি আর দেখিনি। শেরে বাংলা ফজলুল হক একটি অবিস্মরণীয় নাম, এক অসাধারণ ব্যক্তি। মুসলিম সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক ও বাহক হিসেবে শেরে বাংলা আমাদের কাছে চিরস্মরণীয়। জাতি হিসেবে আমরা যে বাঙালি, এই ঐতিহাসিক সত্যের মূল ভিত্তি তিনিই রচনা করেছেন। এই মহান নেতার প্রতি জাতি আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছে। এভাবে তাদেরকে অপরিচর্যায় রাখা হচ্ছে। আমরা একটু কথা বলতে চাই, একজন দর্শনার্থী এখানে আছেন আমাদের মাঝে। জি, আপনার পরিচয় দিয়ে নামটা বলবেন। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহমান। আমি পড়াশোনা করছি অনার্স প্রথম বর্ষ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তো হ্যাঁ, আপনি কি দেখলেন এখানে? আসলে আমাদের দেশের অন্যান্য জনপ্রিয় যারা সাবেক ছিলেন নেতা, তাদের সমাধিগুলো যেভাবে রাখা হয় সেই অনুযায়ী আমাদের হোসেন শহীদ সরওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন এবং যাকে বাংলার বাঘ বলা হয় শের বাংলা একে ফজলুল হক, তাদের কবরস্থানকে আমরা দেখতে পাচ্ছি তুলনামূলক খুবই খারাপ একটি অবস্থায় আছে। অনেক ধুলাবালি জমে রয়েছে। আমার মতে এখানে মানে আমাদের দেশে অন্যান্য নেতাদের যেই সম্মানটুকু দেওয়া হয় তার তুলনায় হয়তো তাদের খানিকটাও দেওয়া হয় না। ঠিক আছে, তো আমার মনে হয় বাংলাদেশের যেই এই অবিসংবাদিত নেতাগুলো আছে তাদের মধ্যে হোসেন শহীদ সরওয়ার্দী, খাজা নাজিমুদ্দিন এবং শের বাংলা একে ফজলুল হক, তারা তো অন্যতম। তাদের তো আরও বেশি সম্মান পাওয়া উচিত। কারণ ১৯৪০ সালে যখন লাহোর প্রস্তাব করা হয়েছিল তখন যদি দেশ বিভক্ত হয়ে যেত তাহলে কিন্তু বাংলাদেশের যে আমাদের যে শেখ মুজিবুর রহমান, তারপরে জিয়াউর রহমান, তারা যে সম্মানটা পেত তারা কিন্তু বর্তমান সময়ে এসে যদি লাহোর প্রস্তাব হয়ে যেত তবে কিন্তু এই সম্মানটা পেত না। ঠিক আছে, তো সেই অনুযায়ী তখন হয়নি, দুঃখজনক একটা বিষয়। কিন্তু সেই তুলনায় এখন আমরা দেখি তাদেরকে একেবারে আমাদের বই খাতায়ও তাদের বিষয়ে অত একটা উল্লেখযোগ্য নাই। মাত্র দুই একটা জায়গায় হয়তো তাদের বিষয় না, আসলে তাদের কর্মকাণ্ডের কথা করা আছে। তো আমরা চাই এই নতুন বাংলাদেশে তাদের সম্পর্কে যাতে আমরা আরো জানতে পারি, তারা কি করে গিয়েছেন এবং তাদের কৃতিত্ব সম্পর্কে আমরা জানতে চাই। আপনারা সবাই বিষয়টা নিয়ে একটু সোচ্চার হন, আমি আশা করি। জি, ধন্যবাদ আপনাকে। জি, আপনারা শুনছিলেন যেমনটা বলছিলেন, আসলে প্রকৃত অর্থে এটাই কিন্তু সত্যি কথা। আমাদের এই জাতির যে বীর সন্তান, তাদেরকে যেভাবে আসলে শ্রদ্ধা সম্মান রাখা উচিত, আমরা মনে যদি রাখি আমাদের কাজও তো সেটার প্রমাণ দেওয়া উচিত আসলে। কিন্তু সেই জায়গাটা কিন্তু আমরা আসলে পরিষ্কার করতে পারিনি। এখানে কিন্তু অনেক সমস্যা রয়ে গেছে। তাই আমরা এই নতুন বাংলাদেশে আমরা চাই আমাদের পুরাতন যারা আছে, পূর্বে যারা আমাদের বাংলাদেশ বিনির্মাণে তথা ভারতবর্ষের স্বাধীনতা থেকে শুরু করে আজ অব্দি পর্যন্ত যাদেরকে আমরা কখনো ইতিহাস ভুলতে পারবে না, যে অবিসংবাদিত নেতারা রয়েছেন, তাদেরকে আমরা যথাযথভাবে মূল্যায়ন করি। এটাই আমাদের প্রত্যাশা এই নতুন বাংলাদেশের কাছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।